আমি কার? কেন? আমি দর্শকের, আমি শ্রোতার। অ্যাঙ্কার, কাজ কি তোমার? কেন? কথা শোনা, কথা বলবার। অ্যাঙ্কার, কত কথা বলবে আর? কথা দিয়ে যায় চেনা, চেনা কথা দিয়ে জ্বালবো না। সহজ কথা এত সহজে কি শেষ হবার? নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর। আমি সুদীপা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তাকে আমরা চিনি, রিনি। প্লিজ ওয়েলকাম। হ্যালো, খবর কি? চলছে। তোমার কি খবর? পাবলো কেমন আছে? পাবলো একদম ঠিক আছে, আমিও ঠিক আছি। বড়ই তো হয়ে গেল, এখন আর তো খুব দেখাশোনার ব্যাপার নেই। কত বড় হলো? 6 ক্লাস 1 স্টুডেন্ট। এরকম বলো না, 6 বছর আমার বয়স বেড়ে গেল। তার বন্ধুর বাড়িতে গিয়ে প্রথম খেয়ে ভীষণ পছন্দ হয়েছিল দোলা। সে ভীষণ গিন্নি বান্নি, ভালো রান্না বান্না করে, আর আমার একটু রান্না করার উৎসাহ আছে, সুতরাং তার থেকে শিখে নিয়ে আমি প্রায়শই করে থাকি আর কি। তোমার বর খায়? তার মানে এটা আমার বর এমনিতে প্রচন্ড খায়, 94 কেজি ওজন। যদিও ও বলে যে এটা আমি হ্যাঁ, যা ভুঁড়ি তো হতে বাধ্য। মা, যা উপকরণ রয়েছে দুভাগে ভাগ রয়েছে। আমি দেখতে পাচ্ছি সুন্দর করে বাসমতি চাল বা দেরাদুন রাইস রেডি করে রাখা হয়েছে। রয়েছে ব্লাঞ্চড কি গাজরটা, একদম একটু টুকরো করা গাজর ব্লাঞ্চ রয়েছে, একটু ক্যাপসিকাম, একটু ঘি, একটু কড়াইশুঁটি, আর একটুখানি থেতো করা গরম মশলার, গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা দিয়ে কি তৈরি হবে? আসলে শুধু মাংস কাউকে দিতে আমার একটু অস্বস্তি আছে। আসবো সুদীপার রান্নাঘরে, ওকে একটু রেঁধে খাওয়াবো, শুধু শুধু মাংস খাবে। আমি তখন ভাবলাম তাহলে একটু ভাতটা, মানে যাকে আমরা পোশাকি ভাষায় ধর সাদা পোলাও বলি, সেই ধরনের বাড়িতে খুব ভালো করেছে রিনি, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে গোটা শুকনো লঙ্কা, চিনি, নুন, ভিনিগার, রয়েছে রসুন, গোটা রসুন, রয়েছে ধনে গুঁড়ো, গোটা আদা, এবং মাংসটা একটা কিছু দিয়ে ম্যারিনেট করা। কি কি? মাংসটাই সবটা দিয়ে ম্যারিনেট করা। মাংসটা যেটা করতে হবে, যতটা আদা দিবি, এখানে আদাটাই মূলত মানে মশলা। হ্যাঁ, সেক্ষেত্রে আদাটা একটু পরিমাণ মতো বেশি লাগবে। এখন আমরা তো আর বাড়িতে অত ইঞ্চি আদাও বলি না, অত গ্রামও বলি না, এটা একটু আন্দাজের ব্যাপার। যারা রান্না করেন সবাই মোটামুটি পারবেন। আদা, শুকনো লঙ্কা, এটা শুকনো লঙ্কাই পড়বে। হ্যাঁ, একদিনের জন্য শরীর টরীর গোল্লায় যাক এই ভেবেই শুকনো লঙ্কা খাবো। শুকনো লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে, আদাটা একটুখানি যেটা খোসাটা সেটা ছাড়িয়ে, রসুন একটা যদি এরকম ছোট কোয়া হয়, গোটা রসুন সেটা ছাড়িয়ে নিলাম, নিয়ে ভিনিগারে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, মানে এই যে একটা বোল মাখানো রয়েছে, এই বোল 1 বোল মাংস হলে তাহলে 2 ছিপি ভিনিগার, মানে আমরা যেই ছিপিটাতে এটা ভেজে যাতে সেইটাতে ভিজিয়ে রাখলাম, রেখে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। ভিনিগার দিয়েই পেস্ট বানিয়ে, ভিনিগারটা দিয়ে জল দিলাম না। হ্যাঁ, যদি বাটি তাহলেও তাই, ছিলেও তাই। এবার সেটা দিয়ে এইটা মাংসটা মাখালাম, চিনটে দিয়ে চিনি, হ্যাঁ, আর ধনে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে যতটা তেলে রান্না হবে। এখন এটা আমরা সবাই জানি যে চিকেন হলে তেলটা বেশি লাগে, মাটন হলে তেল কম লাগে, যেহেতু চর্বি আছে তেলটা বেরোয়, সেই জন্য সর্ষের তেল দিয়ে সেইভাবেই মাখাতে হবে পরিমাণ বুঝে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায়। চোখে যদি জল নাই আসলে তাহলে বুঝবেন কি করে খাঁটি। আমরা কিন্তু একেবারে খাঁটি এবং খাটবার জন্য রেডি। জি বাংলার এই প্ল্যাটফর্ম, এই জি বাংলায় এসে উপস্থাপনা করা, অ্যাঙ্কারিং করা, সেটা সম্ভবই না হতো না যদি না পাবলো জন্ম নিত। কেন বলছি নিধি, তোমার মনে পড়ে তুমি একটা তখন পুজোর একটা কাজ করছিলে জি বাংলার জন্য, হঠাৎ করে তুমি জানতে পারো যে পাবলো আসছে, এবং তোমার শুটিং থেকেই বাড়ি ফেরত চলে যেতে হয়, এবং আমি সেই কাজটা এসে কমপ্লিট করি। সেখান থেকে কিন্তু জি বাংলার হাত ধরা, এবং তার আগে আমি নিউজ পড়তাম। তো আমার কাছে পাবলো ভীষণ লাকি, রিনিদির ছেলে পাবলো। তো থ্যাংক ইউ সো মাচ রিনিদি, তোমাকে কোনোদিনও সেভাবে থ্যাংক ইউ বলা হয়নি। আশ্চর্য। এটা একটু গরম হোক, গরম হলে আমরা তো চিকেনটা এইভাবে ম্যারিনেট করেই রাখা হয়েছে, এটাকে জাস্ট ঢেলে দিয়ে ঢাকনাটা দিয়ে দিই, ঠিক আছে? ওর থেকে যা জল বেরোবে তাতেই রান্না। হ্যাঁ, চিকেন মানেই তো অনেকটা জল বেরোবে, আর চিকেন বলে একটুখানি কিন্তু এটা দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে খানিকক্ষণ একটু আঁচটা বাড়ানোই থাকুক, তারপরে জলটা বেরোনোর পর
তখন সিম করে দেবো, সিম করে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ এরকমই থাকবে, মানে এইটা এরকমই রইলো, এ নিজের মনে হতে থাকবে, তোমাকে বিরক্তও করবে না। হয়ে গেলে মাঝে মধ্যে এসে দেখে যেতে হবে তিনি ঠিক আছেন কিনা, তারপরে যখন বোঝা যাবে যে বাহ এই তো বেশ তেল চুপচুপে হয়েছে, তখন নামিয়ে নিও। বানানো হচ্ছে সাদা মশলা চিকেন, সেটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার একটু পোলাওটা রান্না হবে। একদম, সেটা শুরু করে দিই তাহলে। আমি ফ্রাইং প্যানটা জ্বালানোই আছে, গরম হয়ে এসছে। তোমার কিচেনটা কিরকম রিনিদি? আসলে কিচেনটা এখনো সেটা একা তো আমার নাম বলা ভালো, সেটা মায়ের আর কি। হ্যাঁ, সুতরাং যেমন আমাদের সবার বাড়িতে হয় সেই ওপেন কিচেন না, ছোট কিচেন, মানে বাড়ির কিচেন? হ্যাঁ, খুব ছোটও না, মানে ঠিকঠাক মাপের। দুজনে মিলে রান্না করা যায়? দুজনে মিলে রান্না করা যায়, সুতরাং আমি দুটো ছোট চামচে দুবার দিয়েছি। হ্যাঁ, তখন গরম হয়ে গেলে পরে দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর দুটো দারচিনির টুকরো এটা দিয়ে দিলাম অল্প অল্প। হ্যাঁ, আর সবাই তো জানেন যে ছোট এলাচটা ফাটিয়ে না দিলে বা ভেঙে না দিলে ফাটাস ফাটাস ফাটবে। এবারে একটু গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, ক্যাপসিকাম, হ্যাঁ এগুলো সবই কেটে, যে অনেকে আবার এটাও বিশ্বাস করেন যে কি করে দেন না, মানে গরম জলে আদৌ দেন না, সরাসরি সেটা কুচি করে তেলের মধ্যেই ভাজেন। আমি কিন্তু একটু গরম জলটা, কারণ বাড়িতে পুচকে থাকলে তার মুখে কিছু করলে সে খাবে না। হ্যাঁ, কচকচে হলে তো খাবোই না, কাঁচা, সুতরাং সেটা একটুখানি ভালোভাবে রান্না হবে এইভাবেই ব্যবস্থা করতে হয়। তাই ওটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়ে, বাহ, এটাতে আমি মানে যখন দিই তার রান্নাটা ভালো গন্ধ বেরিয়েছে, তখন কি করি, তখন আমি সব কিছুই দিয়ে দিই। সব কিছু মানে আমি কিন্তু বাড়িতে কাজু কিশমিশ থাকলে সেটাও এর মধ্যে দিয়ে দিই, একটু টুকরো করে ভেঙে। পাবলো আবার একেবারেই যেটা হলুদ পোলাও সেটা খেতে পছন্দ করে না, আমি আমার মতো করেই করবো ভাবছিলাম। আমি করি কি, এই সব সবজির মধ্যে কাজু কিশমিশ দিয়ে নুন চিনি এখানেই দিই, তারপরে ভাতটা দিই। আমার মনে হয় নাড়াচাড়া করতে মানে পুরোটা মিশে ভালো। তারপর মনে হলো না, লোকে ভাববে আনাড়ি, তাই জন্য আগে ভাত দিচ্ছি। করে এইটা তো আর সবাই জানেন, এরকম আলাদা করে খুব। বাহ, ভারী সুন্দর দেখতে হয়েছে। সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমার থেকে জানার জন্য, যে যারা এখন ধরো তখন যেভাবে নতুন নতুন চ্যানেল আসছিল, নতুন নতুন অনুষ্ঠান, প্রচুর ছেলে মেয়ের দরকার, সেইটা ছিল, কিন্তু এখন তো আর অতটা ওই রকম নেই। সবাই খুব একটা প্রশিক্ষণ নিয়ে, মানে তারা অ্যাঙ্কারিং শিখে আসছে, সার্টিফাইড ইয়ে নিয়ে, ডিগ্রি নিয়ে। তো তুমি তাদের জন্য কি অ্যাডভাইস করো, কি করা উচিত? আমি তাদের জন্য বলতে, দেখ নিশ্চয়ই শেখার একটা গুরুত্ব বা ভূমিকা তো থাকেই। যদি তুমি কোনো কিছু শিখে করো আর না শিখে করো, তার মধ্যে শেখাটাই অবশ্যই ভালো। তবু আমার মনে হয় যদি তোমার ভেতরের ইচ্ছেটা না থাকে বা ভেতরের সেই বিষয়টা না আসে ভালো মতো, তাহলে করতে পারাটা কিন্তু একটু মুশকিল। মানে আমার মনে হয় কেউ এই বিষয়ে মুখ ভার করবেন না, কিন্তু এটা আগে নিজেকে বুঝে নিতে হবে যে এমন নয় কিন্তু বিষয়টা যে আমি আর কিছু পাচ্ছি না সেই জন্য আমি অ্যাঙ্কারিংটা করব। কথা তো আমরা বলতেই পারি, অতএব তার মানে আমি অ্যাঙ্কারিং করতেই পারি। মানে অভিনয়টা আমি অতটা পারবো না, আমি তাই অ্যাঙ্কারিং করব। অ্যাঙ্কারিংটা খুব সহজ বিষয় ভেবে, এটা কিন্তু একেবারেই নয়। বিষয়টা নিয়ে যথেষ্ট পড়াশুনো করার দরকার আছে যেই কাজটা তুমি করছো, কারণ খুব সহজে একটা কথা বলে দেওয়া যায়, সেই কথাটা তোমার থেকে অনেকে শুনছেন, দায়িত্বটা কিন্তু অনেকটা। তাই যে কোনো একটা অনুষ্ঠান, তুই বলছিলি না বুদ্ধিশুদ্ধি নিয়ে, সে কুইজের অনুষ্ঠান, সেক্ষেত্রেও যেমন পড়াশুনো দরকার, কোনো গানের অনুষ্ঠানের যখন তুমি সঞ্চালনার কাজ করছো তখন কিন্তু গানটা ভালোবাসতে হবে, এবং যিনি গায়ক বা গায়িকা আসছেন অনুষ্ঠানে তার সম্পর্কেও একটু জানতে হবে। রান্না রেডি, সার্ভ করে দিয়ে এটাকে খেয়ে ফেলতে হবে, কিন্তু তার আগে আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। সাদা মশলা চিকেন বানানোর জন্য ভিনেগারে ভিজিয়ে একসঙ্গে বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট, ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে চিকেন পিসগুলো মাখিয়ে তার সঙ্গে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। এবার একটি ননস্টিক ফ্রাইং প্যানে ম্যারিনেট করে রাখা চিকেন তেল সমেত ঢেলে দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। চিকেন থেকে জল বেরিয়ে চিকেন সেদ্ধ হয়ে গেলেই ব্যাস সাদা মশলা চিকেন রেডি। পোলাও বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে ওর মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে ক্যাপসিকাম কুচি, ব্লাঞ্চ করা গাজর কুচি, সেদ্ধ করা কড়াইশুঁটি, সেদ্ধ করা বাসমতি চালের ভাত, স্বাদ মতো নুন, সামান্য চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম গরম পোলাও গরম গরম সার্ভ করুন, আর তার সঙ্গে সার্ভ করুন সাদা মশলা চিকেন।